ওষুধ খেয়ে পুরো ধামাকা ঘুম দিয়েছি আমি। মানে এটা কোনো ঘুমের ওষুধও না, না মানে কোনো নার্ভের ওষুধ, কিচ্ছু না, শুধুমাত্র সর্দির ওষুধ। তো সর্দি এত লেগেছে যে আমাকে ওষুধ খেতেই হলো। আর দুদিন ধরে ওষুধ খাওয়ার ফলে এত ঘুম হচ্ছে, এক ঘুমে রাত পোয়াচ্ছে, এমন হচ্ছে অবস্থা। তো এই যে ঘুম থেকে উঠে গেছি আজকে, তাও তাড়াতাড়ি, কারণ আজকে হচ্ছে গ্যাস দিয়ে গেল সকালবেলা। তারপরে হচ্ছে আজকে দিদি আসবে, তো কোন দিদি আসবে তোমরা দেখতেই পারবে। আর হচ্ছে এদিকে সকালবেলা আমার ওষুধপত্র যা যা খাওয়ার সকাল থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত সব কিছু অ্যালার্ম দিয়ে রেখেছি, যেন ভুলে না যায়। ওষুধ তো আমি ভুলি না, তারপরে অনেক সময় হয় না যে টাইমটা হয়ে যায়, মানে কখন মানে কত বাচ্চা বোঝা যাচ্ছে না। আর আমার এত ঠান্ডা লেগেছে, এত সর্দি লেগেছে যে আমার ভয়েস ওভারটাই মানে শুনতে তোমাদের কাছে খারাপ লাগতে পারে। তো আর কি করা যাবে। এখন আমি যে ঘুম থেকে উঠে না কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, তাই একটু জানালার সামনে বসেছিলাম। আর জানালার সামনে আমার গাছগুলোর জন্য তাও একটু ভালো লাগে। আর নয়তো তো যেদিকেই তাকাবো সেদিকেই বিল্ডিং। এটা তো আর গ্রামের বাড়ি না। গ্রামের বাড়িতে যেমন আমাদের জানালা খুললেই বাইরে এত সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়, গাছপালা। তো যেখানে যেমন সেখানে তেমন। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কালকে দেখেছি, সবার ইচ্ছে যে আমি যেন আবার রান্নার দিদিকে খবর দিই। তো তোমাদের মন আর আমাদের মানে মন এক যে হয়ে যাবে একই সময়ে, সেটা আমি ভাবতে পারছি না। তোমাদের তখন বললাম সকালবেলা তো একজন দিদি আসবে, তো সেটা বলেই দিই, আসবে হচ্ছে আমাদের রান্নার দিদি। যে দিদি আগে রান্না করেছিল ওই দিদি। তো আমি যখন আর কি বাদ দিয়ে দিয়েছিলাম যে রান্না মানে আর করতে লাগবে না, তো তখন আমি দিদিকে বলেই রেখেছিলাম যে যে কোনো দিন আবার হয়তো তোমাকে বলবো, তখন কিন্তু আসতে হবে। তারপরে কিন্তু তোমরা মানে ভিডিওতে তোমরা শুনেওছিলে, বলছিল যে হ্যাঁ যে কোনো দিন তুমি বলবে আমি আসবো, আরও গুড নিউজ শুনতে চাই, মানে এরকম সবারই একটা মনের যে যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন আমাদের পূরণ হয়। তো তারপরে দিদিকে এক কথাতেই বলতে উনি রাজি হয়ে গেল। আমি গতকালকে রাতে ফোন করেছিলাম, তারপরে দিদিকে বললাম, তো ওই জন্য দিদি আজকে থেকেই আসবে। আর এই যে দেখো জানালা খুলেই দেখি দুটো জবা ফুল ফুটেছে আজকে, লক্ষ্মী জবা, তার সাথে টগর ফুল ফুটেছে, তারপরে অ্যালামুন্ডা ফুল ফুটেছে। তো আমি বাসি নাইটি টাইটি ছেড়ে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে ফুলগুলো তুলে নিচ্ছি। কারণ হচ্ছে মা পুজো দেবে, তো মা না তুলতে নিয়েও তুলতে পারে না ঠিক মতো, ওই বাইরে দিয়ে যেতে হয়। তো ওই জন্য ভাবলাম আমি জানালা দিয়ে হাত বাড়িয়ে তুলে ফেলি। তো এই যে এখানে যতগুলো ফুল ফুটেছে একটা একটা গাছে রেখে বাকিগুলো আর কি তুলে ফেলছি। কারণ গাছের ফুল এরকম ফুটে থাকলে আর ঠাকুরকে ওই কেনা ফুল দিতে মনে যেন একটা কেমন লাগে, মনে হয় যে আমার গাছের ফুল কি করলো, গাছের ফুলগুলো এত তাজা সুন্দর ফুল, এগুলো অন্তত ঠাকুরের চরণে যাক। আর আজকে তোমাদের দেখাবো কতগুলো ওষুধ শুধুমাত্র এই কয়েক মাসে আমি ইউজ করেছি। তো এইগুলোর দাম প্রত্যেকটার বোতল 1200 থেকে 1300 1400 এরকম দাম। কখনো দাম 100 টাকা কমে, কখনো বাড়ে, এরকমই চলছে। তো সেটা তুমি বাইরের থেকে কেনো বা আমি যেখানে দেখাচ্ছি ওখানে যে ক্লিনিক রয়েছে, ক্লিনিক বলছি ফার্মেসি রয়েছে সেই ক্লিনিকে, তো সেখানেও কিন্তু দাম একই। তো এতগুলো বোতল আর কিন্তু ওষুধ এগুলোর মধ্যে নেই। তো এগুলো সব কিছু আমি এখান থেকে খালি করে নিচ্ছি, কারণ হচ্ছে এই জায়গাটা পুরো একদম ভর্তি হয়েছিল আমারই ওষুধে। কারণ একটা ওষুধ হয়তো অল্প থাকে, তারপরে এটা আবার যখন মানে ইয়েতে থাকে একদিন পরে আবার ওই ওষুধটা মানে হয় তলার থেকে আবার উপরের দিকে উঠে আসে। তো এটা অনেকটা লোশন টাইপের, তো সেই কারণে। তো চলো দেখো কতগুলো ওষুধ। তো দেখো মিকিকে নিয়ে যাচ্ছে ও ছাদে। এখানে দেখো এইগুলো আমার এই কয়েক মাসে লেগেছে জেল। আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, ও ছাদে নিয়ে যাচ্ছে মিকিকে। মা দিবে পুজো, বাজে হচ্ছে 10:30। কি এক্সাইটেড, অস্থির হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। তো যে ওষুধগুলো দেখলেও নিয়ে গেল সেগুলো আর কি উপরে যে আমাদের আরও ডাস্টবিন রয়েছে, বড় ডাস্টবিন, তো ওটার মধ্যে ফেলে দেবে। কারণ প্লাস্টিক, তারপরে কৌটা টোটা, বোতল টোতল, এগুলো সব উপরে আর কি ফেলে দিয়ে আসলে ভালো। আর নয়তো যিনি নেয় মানে এতগুলো একসাথে দেখলে আর কি বলে যে 2-3 দিনে জমিয়ে রেখেছেন, কিন্তু ব্যাপারটা তো এরকম না। 2-3 দিনের জমাতে হয় না। কোনো দিন পার্সেল যদি আসে তো এত বড় একটা কার্টুন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে উপরে রেখে দিই, ওদের যখন সুবিধা তখন নিয়ে যায়, এটাই ভালো। তো আমি এই পাশে চলে আসলাম ব্রেড শেখতে। ব্রেড খাওয়াবে, পিনাট বাটার ব্রেড। আর কালকে দেখলাম অনেকেই বলছিলে যে আমুল বাটারটা লাগানোর সিস্টেমটা ঠিক হয়নি।
তো আমি তো মনে করি যে ওইভাবেই নাকি লাগানো ভালো। তো কিভাবে করে আমি কিন্তু জানি না, যে আমুল বাটার দিয়ে ব্রেড অনেকেই বলছিল যে সেকে নিয়ে তারপরে লাগাতে, কিন্তু এইভাবে কাঁচা কাঁচা লাগবে না। আমুল বাটার যদি ইয়ে না হয়, না গলে, তাহলে কীরকম লাগবে বুঝতে পারছি না। দেখো আমি কালকে অনলাইনে অর্ডার করেছিলাম তেল, মুড়ি, আর তার সাথে ছিল খেজুর, আর একটা কী যেন মনে নেই, আর একটা কী যেন অর্ডার করেছি। যাই হোক, এবার এই দেখো মুড়ির বদলে দিয়ে দিয়েছে চাল। তো আমি কালকে তো আর খেয়াল করিনি, এনে প্যাকেটটা এখানে রেখেছি। আজকে বের করেছি যে সব কিছু গুছিয়ে রাখবো। এবার দেখি দিয়ে দিয়েছে চাল। তো ওল ফার্মের এই চালটার দাম রয়েছে 90 টাকা, আর আমি মুড়ি কিনেছিলাম 37 টাকা দিয়ে। 37 টাকা দিয়ে এক প্যাকেট। এখন দেখো চাল দিয়ে দিয়েছে, আমার রিটার্নটা কোথায় করবো বলো? অনলাইনে ওই রকম ভুল হয়। তো ও একবার প্রোডাক্ট জমা দিয়ে আসলো, এখন আবার প্রোডাক্ট রেডি করছে, নিয়ে যাবে। মা এদিকে ছাদ থেকে আসলো, আর দিদি আবার আসছে আমাদের বাড়িতে। তো রান্না যে করতো আগে দিদি, সেই দিদিকে আর কি খবর দিয়েছিলাম কালকে। ও বলছিল যে শরীর এত খারাপ, তো রান্নাটা ওই দিদিকেই বলো যে করে দিয়ে যেতে। তো আমি কালকে ফোন করেছিলাম, তারপরে ভাবলাম কি জানি দিদি এখন করে কি করে না। দিদি শাশুড়ি মাও অসুস্থ, তারপরে বললো যে না করি। তারপরে আমারও মানে বলতে সুবিধা হলো, আর আমারও ভালো লাগলো যে আমি দিদিকে বলতে পারবো যে আমাদের বাড়িতে আগের মতো আবার রান্না করে দিয়ে যাও। তো এই যে এক্ষুনি আসলো, আর আমি না শুয়েছিলাম। সকালে জলখাবারটা বানালাম, তোমরা দেখলে। জলখাবার বানিয়ে সবাই মিলে খেয়েছি, ওষুধ খেয়েছি, দিয়ে শুয়ে আছি। শরীরটা একদমই ঠিক নেই। তো বারবার শরীর এত খারাপ হয়ে যাচ্ছে, ও বলছে ট্রিটমেন্ট বাদ দাও। তো দেখা যাক কি করি, সেটা সবটা তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো, আজকে রান্না হবে আলু পটল দিয়ে মাছের ঝোল, ডাল আর বেগুন ভাজা। মাছ আমি নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে। লেজটা আছে না দিদি, ওটাকে অনেক টুকরো করতে হবে। হ্যাঁ বড় আছে, একটা পিস বের করে নিও। এমনি তো মাছ তাহলে 6 পিস হবে মাছের মাথা নিয়ে। হাত পুড়ে গেছে কি করে? হাতটা কি করে কি হয়েছে জানো না? সেটা খেয়েছি, ঢেকে দাও। আজকে একদম সঠিক টাইমে স্নান করে চলে আসলাম, যেহেতু দিদি রান্না করছিল। তো ওই কারণে আমার মনে হলো যে আমার তো বসে থেকে সময় নষ্ট করে দরকার নেই, আমি এদিকে স্নানটা করে আসি, তাহলে রান্না হয়ে গেলে খেয়ে একদম ওষুধটাও টাইম মতো খেয়ে নিতে পারবো। তো স্নান করে এসে এদিকে সব কিছু ক্রিম টিম দিয়ে নিলাম, আর জল টল ভরবো গিয়ে এখন জগে। আর ও গেছে চুল কাটতে, এখন যে কখন আসে আর কখন যে খাবো সেটা আর কি বুঝতে পারছি না। তো দিদির রান্না বান্না হয়ে গেছে, চলেও গেছে বাড়ি। এখন বাজে হচ্ছে 10 মিনিট কম 2টো। তো ও প্রোডাক্ট রেডি করে আবার প্রোডাক্ট দিতে গেল, আর মা শুয়েছিল, তখন আমি স্নানটা করে নিয়েছি। তো স্নান করে বেরোতেই ও প্রোডাক্ট জমা দিয়ে চলে আসলো, আর দিদিও এদিকে বাসন কাটা মাজছিল। তো মেজে যে একদম সব পরিষ্কার করে রেখে এইমাত্র গেল। আর মা গেল ছাদে, কাপড় মেলে দিয়েছিল সকালে, এগুলো আনতে গেল। মানে ওয়েদার আবার খারাপ করছে তাই। আর আমি স্নান করে এসে এই যে ক্রিম সিঁদুর এগুলো সব দিলাম। আর শরীরটা এখন ভালো লাগছে, ঠান্ডা জল পুরো মাথায় ঢেলে স্নান করে আসলাম। সর্দিটা লাগার কারণে শরীরটা এত খারাপ হয়ে গেছে। এমনিতেই তো শরীর উইক, দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন, তার মধ্যে সর্দি জ্বর, এই জন্য কিন্তু শরীরটা এত খারাপ হয়েছে। আর আমাদের এই ঘরের যে লাইট আছে একটা, এই যে স্টিক লাইটের উপরে যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা খারাপ হয়ে গেছে। কি বলতো, মানে অশান্তির শেষ নেই। এই লাইটটা বাড়ি থেকে ও নিয়ে এসেছিল, যে রান্নাঘরে একটা লাইট, আমাদের ঘরে একটা লাইট, এগুলো জ্বালানো থাকলে সবসময় আমি ভিডিও এই দুটো ঘরে করি। মার ঘরে তাও একটা লাইট লাগানো ছিল, তো এই লাইটটা খারাপ হয়ে গেছে এখন। তো যাই হোক, এই যে দেখো এদিকে রান্নাবান্না করে বাসনপত্র ধুয়ে, ওভেন মুছে, ওয়াল মুছেছে, এই পাশে টেবিলটা মুছেছে, টেবিলের ওই পিছনের ওয়াল টোয়াল এগুলো মুছেছে। আমি তখন স্নান করছিলাম আর কি। আর আজকে কি রান্না করেছে, লাইট গেল, আজকে কি রান্না করেছে চলো একবার দেখিনি, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। এখানে রয়েছে ডাল, এই যে মুসুরির ডাল, গরম ফাঁকা করে রাখলাম। এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল আলু আর পটল দিয়ে। যা ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। আলু আর পটল দিয়ে মাছের ঝোল, আর ওই হাঁড়িতে রয়েছে ভাত, একটু ফাঁকা
ফাঁকা করে রাখলাম। তো দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নেব, কারণ ও বলছিল যে আমি আস্তে আস্তে দেরি হবে, তুমি ভাত খেয়ে নাও, খেয়ে ওষুধ খেয়ে নাও, তারপরে আমি আসলে পরে আমি খাবো, এখন তোমরা খেয়ে নাও, এরম বলছিল। তো এবার আমি মাকে বললাম, মা বলছে এখন খাবে না, তো আমি ওই জন্য একাই আর কি খেয়ে নেব, এই জন্য জল টল ভরলাম। আর এদিকে আমি খাওয়া শেষ করতেই ও কিন্তু চলে এসছে। তো দুটো ক্লিপ প্রায় পাশাপাশি হয়ে গেছে, মানে আমার খাওয়া প্রায় শেষের দিকে, তার মধ্যে ও আসলো, এসে স্নান টান করে নিয়েছে, তো ওই জন্য ওকে ভাত দিয়ে দিচ্ছি। আর মাও খেয়ে নিয়েছে, তো ওই জন্য ওকে ভাতটা দিয়ে তারপরে আমি গিয়ে একটু রেস্ট নিতে নিতে ওর খাওয়া হয়ে যাবে, তারপরে বাকি যে ওষুধপত্র সেগুলো আর কি করা যাবে। আজকে আবার আমি একটু মন থেকেই ভাবছি যে রাতে লাইভে যাব, কারণ ও তো বলছিল, আমি গতকালকে লাইভে যেতে চেয়েছিলাম, বলছে না তোমার শরীর এত খারাপ, লাইভে যেতে হবে না, আর নাক দিয়ে পুরো জল পড়ছে। তো তারপরে যখন সর্দিটা লাগে, প্রচণ্ড মাত্রায় লাগে, আস্তে আস্তে একটু ইয়ে হয়, তো আজকে শরীরটা অনেকটাই ভালো লাগছিল বলে আমি বলছিলাম যে আজকে লাইভে যাব। কারণ দেখো এত টাকার জিনিস কিনে এনে ঘরে ফেলে রেখে, তো এটা আমাদের তো পোষাবে না, না, আমাদের একদম হিসেব করেই চলতে হয়, যেরকম টাকার জিনিস আনবো সেটা যেন সেল হয়, তবেই না টাকাটা বেরিয়ে আসবে। আর যাদের অনেক অনেক টাকা লাগাতে পারে দোকানে ব্যবসায়, তাদের জন্য হয়তো কোনো সমস্যা হয় না, তারপরেও তো টাকাই, টাকা তুমি যতই ইয়ে করো না কেন, তোমার টাকার জন্য মায়া থাকবেই। তো এবার আমাদের ক্ষেত্রেও এরকমই হয়েছে যে মাল আনার পরে ঠিকঠাক লাইভ করতে পারছি না শারীরিক অসুস্থতার কারণে, তো এত পরিমাণে সর্দি লেগে যাবে বুঝতে পারছি না। আসলে যেদিন মাল করতে গেছি সেদিনও বৃষ্টির কয়েকটা ফোঁটা পড়েছিল, ডাক্তার যেদিন দেখাতে গেছি সেদিনও বৃষ্টির কয়েকটা ফোঁটা পড়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আজকে কিন্তু ভালো রেস্টে আছি আমি। রান্না তো করতেই হয়নি, রান্নার পরে বাসনও মাজতে হয়নি, মানে রান্নাঘর থেকে ছুটি আজকে পুরো আমার। কিন্তু এখন আবার রান্নাঘরে এসেছি, চা করবো, তো ওই দেখো খাটো তো লাগাল পায় না, ওই জন্য এরকম করে দাঁড়ায়, তাও তো ওইটা সমান সমান হয়ে গেছে নাকি দেখো। তো চা করছি, লাল চা, আদা আর গোলমরিচ দিয়ে করবো, কারণ এই সর্দির মুখে আদা গোলমরিচের চাটাই দরকার। আজকে সবার বকা টকা খেয়ে কিন্তু আমি রেস্টে আছি, কমেন্ট বক্স জুড়ে শুধু সবাই বলছে রেস্টের কথা, তো আমার তো এই হয়ই না রেস্ট। তো এবার যেহেতু রান্নাটা আমাকে করতে হয়নি, আর অন্যদিকেও মা রান্না করলেও আমাকে টুক করে এসে ধরো এখানে কিছু করতে হয়, বা মা রান্না করলেও তো মারও কষ্ট হয়, তো প্রায় দিনই আমি রান্না করি, বেশিরভাগ দিনই আমি করি, মা হয়তো 1-2 দিন 3 দিন করলো, কিন্তু সংসারের সমস্ত কাজ যখন একার হাতে চলে যায় তখন তো যখন আমি বিছানায় পড়ে যাই, যেমন বিছানায় পড়ে গেছি পুরো 2 দিন, তো এই আর কি। যাই হোক, আজকে একদম ফুললি রেস্ট থেকে এখন এই যে শুয়ে টুয়ে থেকে উঠে, আর মাঝখানে ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, সকালে খাওয়ার কথা ছিল, তারপরে ড্রাই ফ্রুটস খেতে খেতে মানে বিকেল হয়ে গেল, কারণ কি সকালবেলা ড্রাই ফ্রুটস খাওয়ার আর সময় হয়নি, ওর জন্য অপেক্ষা করছিলাম বলে, ও প্রোডাক্ট নিয়ে গেছে দিতে, তাই বলে ও আসুক একসঙ্গে খাবো, কারণ দুইজন একসঙ্গে খাই, তারপরে আর এসছে যখন, তারপরে ভাত খাওয়ারই সময়, আর ওরা আর হয় না, তারপরে বিকেলবেলা খেলাম। এখন আজকেও বলছে যদি তোমার এরকম হয় যে আমার আসতে দেরি হচ্ছে, তাহলে তুমি তোমার যেটা খাওয়ার সেটা খেয়ে নেবে, বলেছো না? এটা ঠিক। আমি কিন্তু লাল চাতে লবণ দিই, লবণ ছাড়া লাল চা ভালো লাগে। তো মা দেখছে এদিকে টিভি, আর আমরা দুজন বাইরে বেরোচ্ছি, কিছু মাল আনতে লাগবে, তো সেটা আর কি আনতে যতটা টাইম লাগে, তারপর এসে আবার রাত্রি 9টার সময় লাইভ আছে। তো চলো, এখন মাত্র সন্ধ্যা হলো, চাটা খেলাম, মাও চা খেয়ে নিয়েছে সন্ধ্যা দিয়ে, আর এখন আমরা যাচ্ছি দুইজনে। ও অবশ্য যাবে আগে ডিটিডিসি প্রোডাক্ট দিতে, তারপরে আমি ততক্ষণে ওখানে গিয়ে মাল পছন্দ করতে থাকবো, তারপরে ও যাবে। চলো। বাচ্চা খোল তাড়াতাড়ি, চিল্লালে হবে, দরজা খুলতে লাগবে তো, দরজা না খুললে হবে, খালি শেয়ানাগিরি। হ্যাঁ দাও তোমার পান, ধরো ধরো, আমাকে খামচায় শেষ করলো রে, ইস ভগবান, মিকি খামচা শেষ করলো আমাকে। কি খাও তোমরা চুপ করে? ঠাকমার মতন করে বলছে।
আমরা চিড়া খাচ্ছি, চিড়া, কারণ লাইভে যাব, শক্তি টক্তি করে যেতে হবে তো। ও হচ্ছে ছোট লাইভার আর আমি বড় লাইভার। ও তো একটু লাফালাফি করবেই। খেজুর। আচ্ছা আচ্ছা, এই দেখো খেজুর, এই যে খুব পছন্দ করে। বেশি দিও না ওকে। তো দেখো রেডি হয়েছি, এই জায়গাটা সবটা ও রেডি করে নিয়েছে। এখন হচ্ছে লাইভে যাব। আজকে লাইভ নাইটি নিয়েই হবে, আজকে শাড়ির লাইভ হবে না। একদিন শাড়ি একদিন নাইটি ওরকম করে দেখানোর চেষ্টা করতে হবে। তো নতুন মাল সব কিছু এখানে গোছানো হলো, যেন আমি হাতের কাছ থেকে নিয়েই তোমাদের দেখাতে পারি। তো চলো আস্তে আস্তে কথা বলতে বলতে লাইভ করবো। আজকে একদম সিম্পল যেভাবে বাড়িতে থাকি সেরকমভাবে যাচ্ছে। হালকা একটু লিপস্টিক দিলাম, কারণ ঠোঁটটা আমার কালো, তাই লিপস্টিক করতেই হয় হালকা করে। আর এমনিতেও মানুষ লাইভে গেলে কত সুন্দর সাজুগুজু করে। আমি তো বিশেষ করে যেমন থাকি বাড়িতে তেমনি তোমাদের সামনে চলে যাই লাইভে। লাইভ থেকে বেরিয়ে সবাই মিলে লাল চা খাচ্ছি। মিকি খেলো বিস্কুট আর আমরা খেয়েছি লাল চা। এই যে দেখো নাইটি, এখানে এক ব্যাগ এই নাইটিগুলো শুধু একজন দিদি নিয়েছে, আর বাকি যেখানে রাখছি এগুলো বিক্রি হয়েছে, অর্ধেক সাইড করা হয়নি আর কি, এটা খালি। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ওষুধ খেলাম। ওষুধ খেয়ে সুপারি মুখে দিয়েছি, একটা সুপারি শুধু। কারণ আমার ইদানিং আমি ওষুধ খেতে নিলেই আমার সমস্যা হচ্ছে, যেন মনে হচ্ছে বমি চলে আসবে। তো রাত্রি বাজে এখন 12টা, খেয়েছি আর কিছুক্ষণ আগেই, খেয়ে ওষুধটা খেয়ে নিলাম। আর এই যে এই থাকটা দেখতে পাচ্ছ, এইখানে যেগুলো দেখতে পাচ্ছ, ওই পাশেরগুলো সেল হয়ে গেছে, এই পাশেরগুলো কয়েকটা সেল হয়েছে মনে হয়, বাকি কয়েকটা মানে এই সেলপারটাই শুধু আমি দেখিয়েছি লাইভে, এই আর কি। তো বুকিং নেওয়া, ডিসপ্যাচ করা, এইগুলো সম্বন্ধে সব কিছু ওর আন্ডারে। আর আমি শুধু লাইভ করেছি। তো লাইভ করে আজকে তাও শরীরটা ঠাকুরের কৃপায় ভালো ছিল। আমার এটা স্বভাব, আমি ছোট থেকে ওষুধ খেতে পারতাম না, কিন্তু আমার জন্যই এখন ওষুধটা বেশি মনে হয় যে প্রযোজ্য হয়েছে। সেই কত বছর ধরে মানে শুরু হলো স্ট্রাগল এত ওষুধ খাওয়ার। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। শুভরাত্রি, টাটা।